লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের। লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের হাতীবান্ধা উপজেলার উত্তর পাশে দিঘিরহাট এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে এই দিঘিরহাট এলাকায় যে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি অটো এবং ভ্যানকে চাপা দেয় একটি বালু বোঝাই ট্রাক। সেই ভয়াবহ দুর্ঘটনায় কিন্তু 5 জন অত্যন্ত গুরুতর আহত হয়। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে হাতীবান্ধা হাসপাতাল, পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকালকেই কিন্তু আব্দুল কাইয়ুম, যার বাড়ি ধুবনীতে, নামে একজন ব্যক্তি মারা যায়। আজকে সকালবেলা আর একজন, যার বাড়ি গড্ডিমারি, তিনি মারা যায়। আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য যদি ভুল না হয়, তাহলে যেটি বলছে, আপনাদেরকে যদি তাদের পরিচয় একটু বিস্তারিত বলি, তাহলে বলি যে হাতীবান্ধা উপজেলা পরিষদের উত্তর পাশে যে সিনেমা হল রয়েছে, সূচনা সিনেমা হল, সেই সূচনা সিনেমা হলের মালিক যে রয়েছেন রমজান, তার সম্ভবত বোন এবং ভগ্নিপতি, তারা এই মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে গতকাল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের দিঘিরহাট এলাকায় লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে বুড়িমারি স্থলবন্দর থেকে সেরে আসা একটি বালু বোঝাই ট্রাক রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি অটো এবং ভ্যানকে চাপা দেয়। সেখানে ঘটনাস্থলে 5 জন অত্যন্ত গুরুতর আহত হয়। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে হাতীবান্ধা হাসপাতাল, পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল কায়ুম নামে একজন মারা যায়। আজকে সকালবেলা এক নারীর মৃত্যু হয়। ফলে এই আহত 5 জনের মধ্যে 2জনের মৃত্যুর ঘটনা এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি। বাকি যে 3জন রয়েছে, 3জনের অবস্থা কিন্তু একেবারে আশঙ্কাজনক। আমরা রংপুর মেডিকেলের যে কর্মরত চিকিৎসক এবং এই আহতদের পরিবারের সঙ্গে কথা বলেছি, তারাও বলেছেন যে তাদের অবস্থা একেবারে আশঙ্কাজনক। জীবন মৃত্যুর সন্ধিতে তারা অবস্থান করছে। এই ছিল লালমনিরহাটের হাতীবান্ধায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2জনের মৃত্যু হওয়ার সর্বশেষ খবর। হাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।